আফটারনুন সকলকে। কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে কুইজ কম্পিটিশনটা শুরু করা হচ্ছে। আজ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের রাজধানীর নাম কি? পেছন দিকে আমাদের স্টুডেন্ট হাত তুলেছে। দিল্লি। দিল্লি একদম সঠিক উত্তর। তোমাকে এখানে আসার জন্য অনুরোধ করব, আর সীমন্ত স্যারকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের কোন মহিলা প্রথম নোবেল পেয়েছিলেন? ভারতের কোন মহিলা প্রথম নোবেল পেয়েছিলেন? মাদার টেরেসা। একদম সঠিক উত্তর। তোমাকে এখানে আসার জন্য অনুরোধ করব, আর অহিন স্যারকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জাপানের কারেন্সি কি? ইয়েন। একদম সঠিক উত্তর। স্যারকে এখানে আসার জন্য অনুরোধ করব। প্রিন্সিপাল স্যারকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। দু 2021 সালে আইপিএল এ কতগুলি ম্যাচ খেলা হয়েছিল? 2021 সালে আইপিএল এর কতগুলি ম্যাচ খেলা হয়েছিল? আমাদের স্টুডেন্ট ছাড়া এদিকে কোনো হাতই দেখছি না। 60টি। একদম সঠিক উত্তর। ম্যাডামকে এখানে আসার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামকে বলবো প্রয়াসটি তুলে দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? পেছন দিকে স্যার হাত তুলেছে, আমাদের স্টুডেন্টের কাছে যাওয়া হোক। রাশিয়া। একদম সঠিক উত্তর। আমাদের রেশমা ম্যাডামকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যা। কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? স্টুডেন্ট ছাড়া আর কেউ? আমাদের স্টুডেন্টের কাছে যাওয়া যাক। মঙ্গল গ্রহ। একদম সঠিক উত্তর। উদিত স্যারকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যায়। টেলিফোন কে আবিষ্কার করেন? আমাদের স্যার হ্যান্ড রাইজ করেছে। গ্রাহাম বেল। না স্যার, পুরো নামটা বলুন স্যার। আলেকজান্ডার গ্রাহাম বেল। স্যার এখানে আসুন। ম্যাডামকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যায়। হোয়াট ইজ দ্য টলেস্ট মাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের স্টুডেন্ট হাতে আর কেউ কি চেষ্টা করবে? মাউন্ট এভারেস্ট। একদম সঠিক উত্তর। এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের স্যারকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যাক। প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো পজিটিভ বার্তার জন্য কিছু বলার জন্য। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। তো পজিটিভ বার্তা সম্পর্কে বলতে বললেন, তাহলে আমি কিছু বলি। আমরা জানি যে বিভিন্ন যন্ত্রপাতির বিভিন্ন আপডেটেড ভার্সন হয়, তো মানুষেরও তো আপডেটেড ভার্সন হওয়া উচিত। মানুষ জন্মালেই কিন্তু মানুষ হয় না। যেমন একটা মানুষ যখন জন্ম হয়, তারপর 2.5 বছর পরে কথা বলতে শেখে, কিন্তু কোথায় কিভাবে বলতে হয় সেটা শিখতে সারা জীবন লাগে। সেটাই বলি, যেমন মানুষ আছে
মানুষকে যদি আরও উন্নততর করতে হয়, তাহলে এই পজিটিভ বার্তাতে আমাদের সবাইকে সামিল হতে হবে। এটা আমাদের কি করে, আমাদের ভাব চিন্তা ভাবনা আমাদের উন্নত করে। এখানে নেগেটিভিটি কিছু থাকে না। সেজন্য যত আমরা পজিটিভিটির সাথে যুক্ত থাকব, ততই আমাদের মন উচ্চে পৌঁছাবে। আর মন শুদ্ধ হলে শরীরও শুদ্ধ হবে, অর্থাৎ রোগ জ্বালা থেকে আমরা দূরে থাকব। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের মেলবন্ধন হবে। যদি আমরা উন্নততর শিক্ষা চাই, তাহলে পজিটিভ বার্তার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। তাই এটা প্রত্যেকের জীবনে অপরিহার্য, প্রত্যেককেই এর সাথে থাকতে হবে। যারা ভালো মানুষ তারা অলরেডি পজিটিভ বার্তার সাথে যুক্ত আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে তাদের মধ্যে পজিটিভিটি বেশি থাকে। যারা ভালো মানুষ তাদের মধ্যে পজিটিভিটি বেশি থাকে। এটাই যদি পরীক্ষা করে দেখেন, অ্যানালিসিস করেন নিজের মনে, এই উত্তরটাই আসবে। সেজন্য আমার আহ্বান, সকলে প্রত্যেক দিন এই পজিটিভ বার্তাতে যোগদান করুন। সকলে এটাকে অন্তর থেকে উপলব্ধি করুন, এর প্রয়োজনীয়তা, এর সুবিধা কী কী পাচ্ছি, এবং অনেক কিছুই আমরা পাচ্ছি। এতটুকুই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাইকটি হ্যান্ড ওভার করছি রেশমি ম্যামের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে প্রোটাল কতগুলি এবং কি কি? আমাদের প্রোটাল কতগুলি এবং কি কি? আমাদের অজয় স্যারের কাছে নিয়ে যাও। আমাদের পোর্টাল 5টি: জব পোর্টাল, টেলিমেডিসিন, অ্যাডমিশন পোর্টাল, ওমেন এন্টারপ্রেনিউর আর ডিজিটাল মার্কেট। একদম সঠিক উত্তর। স্যারকে এখানে আসার জন্য অনুরোধ করব। পুতুল ম্যাডামকে বলবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যাক। আমাদের লাস্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রাচীর কোথায় অবস্থিত? আমাদের স্টুডেন্ট হাত প্রাইজ করেছে। রাশিয়া। কি বললে আরেকবার? সরি, রাজস্থান। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এখানে আসার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামকে বলবো এখানে এসে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যাক। তো আজকের মতো আমাদের কুইজ কম্পিটিশন এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।